আসসালামু আলাইকুম। আজকে বছরের শেষের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 সালে এই ভিডিওটি রেকর্ড করছি সন্ধ্যার সময়, সন্ধ্যা না বিকালবেলা। আজকের ওয়েদারটা দেখতেই পারতেছেন, কতটা ঘন কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশ। আর এই পরিবেশে নিজেকে মনে হচ্ছে ইউরোপ কান্ট্রিতে বাইক চালাচ্ছি, এতটা ঠান্ডা লাগছে। 2024 সালে কত স্বপ্ন ছিল, ঠিক আজকে যখন স্বপ্ন দেখতেছি 25 সালটা খুব সুন্দরভাবে কাটাবো, হয়তো বা টাকার মালিক হবো, বাবা মাকে ভালো রাখবো, ঠিক তেমনই 2024 সালও খুবই সুন্দর একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম। অর্থাৎ 2023-এর শেষের দিকে স্বপ্ন দেখেছিলাম যে 24 সালটা খুব সুন্দর কাটবে এবং চাকরি বাকরি করবো বা ব্যবসা বাণিজ্য করবো, ভালো রাখবো নিজের বউ বাচ্চা কিংবা বাবা মাকে, এবং নিজেকেও বেকারমুক্ত করবো। স্বপ্নগুলো স্বপ্নের জায়গায় রয়ে গেল। 2024 সাল শেষ হয়ে 25 সালে চলে এলাম। এই দেখেন, আমরা কিন্তু একটু একটু করে ধাবিত হচ্ছে মৃত্যুর দিকে। অর্থাৎ আমাদের যত বয়স চলে যাচ্ছে, যত সাল চলে যাচ্ছে, ততই কিন্তু আমাদের জীবন থেকে একটি একটি করে বছর চলে যাচ্ছে। অথচ আমাদের 25 সালের জন্য কত আয়োজন, কত 31st, এই ফার্স্ট, এই হ্যাপি নিউ ইয়ার, এই সেই উদযাপন। ভাই আপনি ভাই স্ট্যান্ডটা তোলেন, ভাই আপনার স্ট্যান্ডটা তোলেন ভাই। কথা বলতে বলতে কুয়াশার রাজ্যে চলে এলাম। মনে হচ্ছে চারিপাশে শুধু ধুধু অন্ধকার আর কুয়াশা। হেলমেটের ফাঁক দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, দেখতেই পারতেছেন চারিপাশে কি অবস্থা। সে যাই হোক, বাস্তবতায় ফিরে আসি ভাই। 10 টাকা দিয়ে এখন চলতেছি, যেরকম 10 টাকার নোটটা অবহেলায় অযত্নে চলে যায়, মানে চলে যাচ্ছে এমন একটা অবস্থা। আমারও সেই ঠিক তেমনই একটা অবস্থা। মানে জীবনটা চলে যাচ্ছে, সময়টা চলে যাচ্ছে, কিন্তু জীবনের মোটিভটা আর পাচ্ছি না। জীবনের যে সঠিক লক্ষ্যটা ছিল, যে লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল, সেই লক্ষ্যে আর পৌঁছাতে পারলাম না। সময়ের মতো সময় চলে যাচ্ছে। ছোটোবেলা মনে করতাম যে বিএসসি পাস করে হয়তো লক্ষ লক্ষ টাকা চাকরি করব কিংবা ব্যবসা করব। অথচ ব্যবসা হলো না, চাকরি হলো না, রয়ে গেলাম বেকার, রয়ে গেলাম গরিব হয়ে। মানে গরিব কথাটা কেন বলতেছি ভাই, বাপকে যদি যখন বলি যে আমার টাকা লাগবে, তখন নিজেকে ফকিন্নি মনে হয়। আমার কথার সাথে হয়তো অনেকের জীবনের গল্পগুলো মিলে যাবে। পুরুষের জীবন যে কতটা কঠিন শুধুমাত্র একটা পুরুষ মানুষ জানে। যারা ইন্টার লেভেলে আছেন তারা বাস্তবতা সম্পর্কে হয়তো তেমন অবগত নয়। যারা ইন্টার শেষ করেছেন, অনার্সে আছেন এবং 3rd ইয়ার, 4th ইয়ার, 2nd ইয়ার, তারা অবশ্যই জানেন যে বাস্তবতা কতটা কঠিন। এই যে আমার সামনে এক গাড়ি ভর্তি লোক দেখছেন, তারা কিন্তু বাস্তবতার তাড়নায়, জীবন সংগ্রামের তাড়নায় কিন্তু এই ঘন কুয়াশার মধ্যেও কাজে নেমে পড়েছে, শুধুমাত্র জীবন সংগ্রাম চালানোর তাড়না। তারা কিন্তু চাইলেই পারতো বাড়িতে শুয়ে বসে কাটাতে, কিন্তু না, সংসার চালাতে হলে, নিজেকে চালাতে হলে অবশ্যই কিছু একটা করতে হবে। এই যে আমাকে দেখছেন, আমি কিন্তু একদম ভবঘুরে, মানে আমার গাড়ির তেল তোলার জন্য আমার আব্বার কাছে হাত পাততে হয়।